তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগেও বুঝি, দেখা যদি না হইতো তাইলে অনেক ভালো হইতো। আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ? তুমি একটা না, হাজারটা প্রশ্ন করো, আমি উত্তর দিতে রাজি আছি, প্রস্তুত আছি। আই এম অল টাইম হ্যাঁ বাকি রেডি তোমার প্রশ্নের আচ্ছা, উত্তর দিতে। আমার প্রশ্নটা হচ্ছে বিয়ের পর ছেলেরা কেন অন্য মেয়ের দিকে তাকায়? আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন করছো। বিয়ের পরে ছেলেরা কেন অন্য মেয়ের দিকে তাকায়? হ্যাঁ, 1 নম্বর কারণ, কি? তার স্ত্রী স্বামীকে পরিপূর্ণ আদর ভালোবাসা দিতে পারে না। দ্বিতীয়ত, স্বামী যখন বাড়িতে যায়, যাওয়ার পরে দেখে যে বউ নোংরা কাপড় চোপড় পরে আছে, তারপরে ছিঁড়া কাপড় চোপড় পরে আছে, আউলা ঝাউলা মাথার চুল, তারপরে মনে করো মানে দেখলেই কেমন যেন একটা বিশ্রী লাগে। তখন ওই পুরুষটার কাছে খারাপ লাগে খুব। তখন ওই পুরুষটা বাইরে বের হইলেই একটু পরিপাটি কাপড় পরা কোনো মেয়ের দেখলে মনে হয় যে এটা আমার বউর চেয়েও সুন্দর। হ্যাঁ, তার বউ হাজার সুন্দরী হইলেও কিন্তু বাইরেরটা খুব সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। তারপরে কারণ নাম্বার 3 হইল তাদের ভিতরে কমিউনিকেশন খুব কম হয়। কমিউনিকেশন বলতে যেমন স্ত্রী স্বামীর সাথে কিন্তু মিষ্টি মিষ্টি কথা কওয়া লাগে, সেই কথাটা তার বউ সেই সিস্টেমটা হয়তো বোঝে না। জামাই তো জামাইয়ের সাথে আবার কি মিষ্টি মিষ্টি কথা কমু। কিন্তু বাইরে যদি একটা ভুল করে বা বাসায় যদি একটা ভুল করে, তার স্বামীর এসে সহজে ছাড় দেয় না, জিদ ধইরা বসে। যেমন ধরো আজকে তোমার আমি বাইরে বেড়াইতে নিয়ে আসার কথা, তোমার যদি না নিয়ে আসি, তুমি বাড়িতে যদি মন খারাপ করে বসে থাকো, এই বাবা, এই ফুয়াদ আহমেদ, এইসব কারণে যদি মেয়েরা যদি স্বামীকে কন্ট্রোল না করতে পারে, তাহলে তো একটা ছেলে ঘরে সুন্দরী বউ রাইখাও পরকীয়া করতে বাধ্য। এখন হ্যাঁ বলো। এতগুলো যে কথা বললাম, ঠিক আছে, তোমার সব কথাই মেনে নিলাম, কিন্তু একটা পুরুষ মানুষের একটা মহিলা মানুষের একটা পুরুষ মানুষের উপর একটা মহিলা মানুষের যা যা দায়িত্ব, আর একটু জোরে বলো। একটা পুরুষের উপরে একটা মহিলা মানুষের যা যা দায়িত্ব সেটা কি সে পূরণ করে? অবশ্যই না। এখন ধরো আমার যতটা চাহিদা আছে আমি সম্পূর্ণই পাইতেছি, তারপরে তো আমি অন্য কারোর দিকে তাকাবো না। কি সম্পূর্ণ চাহিদা? যেমন আমি ঘুরতে আমার মন চাইছে, তুমি আমার ঘুরতে নিলা, আমার জামা একটা ছাড়া দুইটা দিলা, আমার এটার দরকার ওটার দরকার, তুমি সব প্রয়োজনেই আমাকে মিটাইলা। দেখতে হইব তোমার স্বামীর ওই পরিমাণে সমর্থন আছে কিনা, সমর্থ আছে কিনা। দোষ কিন্তু দুই পক্ষে, ঠিক আছে? শুধু ছেলেদের নয়, শুধু মেয়েদের নয়, মেয়েদেরও দোষ আছে যে আমার স্বামীর আর্থিক অবস্থা কিরকম সেটা দেখতে হবে, আর ছেলেরা দেখতে হবে যে আমার বউকে সৌন্দর্য রাখার জন্য আমার কি করতে হবে সেটারও চেষ্টা করতে হবে, তাই না? কি খাবা? মাম খাবে। মাম খাবা? আচ্ছা, তাহলে মাম নিয়ে আসো। বলো এখন কি বলতে চাও তুমি? সেটাই বলতে চাইছেন, ভুল সবারই জিনিস মানতে হবে, ঠিক আছে? ছেলে কাও মেয়ে কাও সবারই কিন্তু ভুল মানতে হবে। আমি ভুল মানতে চাই না বা পারি না। মানতে যে সেখানে তো সংসারই থাকে না, ভাঙচুর হয়ে যায়। মেয়েরা যদি না মানে? মেয়েরা মানবে না কেন? মেয়েদের চাহিদার মতো দিবা, মেয়েরা মানবে না মানে? মেয়েদের চাহিদা তো শুধু রাত্রেই, শুধু রাতেই নাই, দিনেও আছে। দিনেও চাহিদা আছে? হ্যাঁ, তো রাত দিন 24 ঘন্টাই দেওয়া লাগবে? হ্যাঁ অবশ্যই দিতে হবে। কি দেওয়া লাগবে? মাথা পর্যন্ত সাজাইতে হইব, সোনা গয়না দিয়ে সাজাইতে হইব, তারপর 10টা থ্রি পিস দিতে হবে, 10টা শাড়ি দিতে হবে, 10টা লেহেঙ্গা দিতে হবে প্রতিদিন। জর্জরা জুতা দিতে হবে প্রতিদিন না, মাসে দিলে কেন, প্রতিদিন দিতে হবে। প্রতি মাসে 10টা করে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন ওইটা খাও। হ্যাঁ, আইসক্রিম খাও। অনেক পিপাসা লাগছিল, জুসটা পুরো রেখে
ওখানে রাখবে না, তুমি হাতে রাখো। মাম কত মাম খাবে? আরে পেশাব করাও, অনেকক্ষণ থেকে কিন্তু পেশাব করে। মাম খাবে? আচ্ছা, এই যে পোলা বান্ধব কত কষ্ট করে মানুষ করা লাগে, এগুলো কি ছেলে মানুষ করে না, না মায়ের? ও তোমার দুধ কয়দিন খাইছে আর আমার দুধ কয়দিন খাইছে জিজ্ঞেস করো তো। তোমার আমার হিসাব আলাদা, এমনিতেই তোমার দুধ